এই মুহূর্তে নুরুসফা মানিক খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মানিক, জানাবেন খাগড়াছড়ির পরিস্থিতি। নিশি, প্রায় 6 দিন পর খাগড়াছড়িতে কিন্তু আজ অনেকটা বৃষ্টি মুক্ত পরিবেশ ছিল। মানুষ কিন্তু অনেকটা যাদের প্রয়োজনীয়তা ছিল, যেহেতু সাপ্তাহিক প্রথম দিন কার্যদিবসের, সেখানে মানুষ কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্যে তাদের যে কার্যক্রম সেটি করতে আমরা দেখেছি। এবং আমরা যদি বলি, দিঘিনালার মাইনী নদী তীরবর্তী যে মেরুন, সেই মেরুনের কিন্তু পানি নেমে গিয়েছে এবং মানুষ কিন্তু আশ্রয়কেন্দ্র সেরে বাড়িতে পৌঁছে গেছেন। এবং কৃষি বিভাগ থেকে যে ক্ষয়ক্ষতি নিরূপণ, সেই নিরূপণ করে তারা কিন্তু আজকে একটি সংখ্যা প্রকাশ করে, একটি তালিকা প্রকাশ করেছে। প্রায় 1100 হেক্টর আউশ, আমন এবং গ্রীষ্মকালীন যে সবজি, সেই সবজির কিন্তু ক্ষয়ক্ষতির একটি চিত্র তারা কিন্তু তুলে এনেছে তাদের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন প্রাথমিকভাবে। এবং এর পাশাপাশি গ্রামীণ অবকাঠামো কিন্তু ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। সড়ক ভেঙে গিয়েছে, যোগাযোগ বন্ধ আছে অনেক জায়গায়, মহালছড়ির সাথে মুবাছড়ি কিংবা চিংড়িনালা, সেদিকে সড়ক যোগাযোগ কিন্তু বন্ধ আছে। তার বিপরীত চিত্র আমরা দেখছি, এখানে কিন্তু স্থানীয় প্রশাসন, পার্বত্য জেলা পরিষদ, সেনাবাহিনী, বিজিবি থেকে শুরু করে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু এখানে ত্রাণ কার্যক্রম সেটি কিন্তু চালু রাখা হয়েছে। দুর্গত এলাকার মানুষের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য কিন্তু কার্যক্রম যেটি, সেটি আমরা চলমান দেখেছি। এবং গতকাল দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কিন্তু খাগড়াছড়ি পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, এই সংকট মোকাবেলার জন্য যা যা করণীয়, যতদিন পর্যন্ত মানুষের পাশে থাকা দরকার তারা তা করবেন বলে আমাদেরকে কিন্তু এবং সাংবাদিকদেরকে, প্রশাসনকে আশ্বস্ত করেছেন। তার পাশাপাশি আরেকটি তথ্য জানিয়ে রাখি নিশি, সেটি হলো এই যে দুর্গত মানুষের জন্য কিন্তু এখন সেনাবাহিনী, বিজিবি, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু, যেহেতু পানি নেমে যাওয়ার পরপর স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা দেখা দেয়, ডায়রিয়ার মতো প্রকোপ দেখা দেয়, পানিবাহিত রোগ বালাই, এর কারণে সেই বিষয়গুলোর জন্য কিন্তু স্বাস্থ্য সেবাও কিন্তু নিশ্চিত করা হচ্ছে। সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে দুর্যোগ পরবর্তী পরিস্থিতির খবরাখবর। নিশি। মানিক, ধন্যবাদ আপনাকে।